হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সমন্বয় সাধন দক্ষতার উপর আলোচনাটি রেখেছি। দেখো, আমার বিষয় হয়ে যাচ্ছে গণিত একক ফল পেরে ভাগ করে খায়। উপ একক কি? ফল পেরে জোড় না বিজোড় দেখি। দেখো, এখানে অন্যগুলোর মতোই তোমাদের কলেজের নাম দেবে, যে কলেজ থেকে তোমরা ডিএলএড করছো, কোন ক্লাসের করছো। ক্লাস 3 করেছি এটা আমি। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকা নাম তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে এখানে। দেখো, এবার চলে আসি আচরণাঙ্গ সমূহতে কি বলা হচ্ছে। দেখো, শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে। দেখো, শিক্ষার্থীর মাধ্যমে একটা সমন্বয়করণ বলতে মেলবন্ধন কি, একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে কি মিল খুঁজে পাচ্ছি সেগুলো দেখাবে, যোগসূত্র স্থাপন করা হবে। একটা বিষয়ের মধ্যে যেটা আমি পড়ছি এখানে গণিতে যেটা পড়ছি এটা অন্য কোথাও পড়েছি কিনা সেটা এখানে দেখা হবে। 2, দেখো, শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। যে পাঠ রিলেটেড যে প্রশ্নগুলো করা হবে সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। 3, দেখো, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ, অর্থাৎ পাঠের বাইরে গিয়ে যে উদাহরণগুলো আমরা নেব যেখানে শিক্ষার্থীদের মাধ্যমে নেওয়া হবে, তো সেগুলো হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। আর 4 হচ্ছে সাধারণীকরণ। সাধারণীকরণ বলতে যে আজকে যে পাঠটা পড়লো সেখান থেকে তারা কতটা জানতে পারলো, শিখতে পারলো, কতটা বুঝতে পারলো সেটা তাদের যাচাই করে নেওয়া হবে। তারা সরলীকরণ করতে পারছে কিনা, সারমর্মটা দিতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে। দেখো, এখানে বিষয়বস্তু রয়েছে, তারপর শিক্ষিকার কাজ বা আচরণ, শিক্ষার্থীর কাজ বা আচরণ, এবং এখানে আচরণাঙ্গ সমূহগুলি আমরা লিখবো। যে 4টি আচরণাঙ্গ সমূহ আমরা পড়লাম সেখানে যেখানে যেমন আমার দরকার হবে সেখানে আমরা সেই অনুযায়ী আমরা লিখবো। দেখো, বিষয়বস্তু জায়গাটা কি হবে, যেটা আমি পড়াচ্ছি, আমার যে পাঠ রয়েছে আজকের পাঠ, আমি ওখানে উপ এককের পর তোমরা আজকের পাঠ বলে লিখবে। দেখো, এখানে আমি উপ একক লিখেছি, তারপর আজকের পাঠ বলে লিখে ওই লিখে দেবে, কারণ যেটাই আমার উপ একক সেটাই আমি আজকে পড়াচ্ছি। দেখো, ফল পেরে জোড় না বিজোড় দেখি, এটা হচ্ছে আমার বিষয়বস্তু। শিক্ষিকার কাজ বা আচরণ কি হচ্ছে। দেখো, শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। এই যে গুড মর্নিং স্টুডেন্ট, এই যে ভাবে আদান প্রদান হচ্ছে টিচারের সঙ্গে স্টুডেন্টের, সেটা হচ্ছে কুশল বিনিময় করা। শিক্ষার্থীর কাজ, দেখো, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করবে। তারপর দেখো, টিচার বলছেন, আচ্ছা তোমরা সবাই ফল খেতে ভালোবাসো, তো আজকে বিষয়ের মধ্যে আমি ঢুকবো কীভাবে, কিছু সেই জাতীয় কিছু প্রশ্ন আমাদেরকে করে নিতে হবে, যার মাধ্যমে যে পাঠটা পড়াচ্ছি সেটা বের হয়ে আসবে। দেখো, টিচার বলছেন যে আচ্ছা তোমরা সবাই ফল খেতে ভালোবাসো। বলছে হ্যাঁ ম্যাম। ফল আমরা কোথায় পাই বা ফল কোথায় পাওয়া যায় বলো তো, কোথায় ধরে বলো তো। বলছে ম্যাম গাছে। তো টিচার বলছেন দেখো ঠিক আছে। দেখো, তারপর টিচার টিএলএমের মাধ্যমে একটা গাছের ছবি তুলে ধরবেন এবং বলবেন। দেখো, সেই সময় শিক্ষার্থীরা কি করবে, শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে এবং যখন টিচার কিছু বলবেন তখন কি হবে না, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে। তো টিএলএমের মাধ্যমে যখন গাছ তুলে ধরা হলো তখন টিচার এরমভাবে বলতে পারেন। দেখো, টিচার লিখেছেন যে এই দেখো, এই গাছটির মধ্যে অনেকগুলো সংখ্যা নামক ফল রয়েছে, ফল ধরে আছে। আজ আমরা ফল পেরে দেখব কোন সংখ্যাটি জোড় বা কোন সংখ্যাটি বিজোড়। তাহলে এখান থেকে আমাদের আজকের পাঠগুলো ডিক্লেয়ার হয়ে যাচ্ছে যে আজকে আমরা কি পড়ছি না, ফল পেরে দেখবো জোড় সংখ্যা কোনটি, বিজোড় সংখ্যা কোনটি। দেখো, তারপর টিচার বলছেন, দেখো রিয়া তুমি বলো তো জোড় সংখ্যা কাকে বলে। দেখো, বলছে ম্যাম কোনো একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে, আমার দেখো লেখাটা একটু জটিল হয়ে গেছে হয়তো, আমি একটু সহজ করে বলে দিচ্ছি। বলছে ম্যাম কোনো একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তখন সেই সংখ্যাটাকে আমরা জোড় সংখ্যা বলতে পারি। অথবা এরমভাবে লিখতে পারো যে যদি কোনো সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করি এবং ভাগের পর যদি কোনো অবশিষ্টাংশ যে থাকে সেটা যদি 0 হয় তাহলে সেই সংখ্যাকে আমরা জোড় সংখ্যা বলতে পারি। তো এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে, যেটাকে আমরা বলছি শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। তারপর দেখো, যে গাছের ছবিটা বাচ্চাদের সামনে তুলে ধরা হয়েছে সেখান থেকে টিচার বলবেন যে এই গাছ থেকে কয়েকটি সব সংখ্যা নিয়ে কয়েকটি জোড় সংখ্যার উদাহরণ দাও। তো দেখো, গাছের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেখান থেকে কয়েকটি সংখ্যা তুলে উদাহরণ দেওয়া হয়েছে, তো এটা হয়েছে শিক্ষার্থী দ্বারা উদাহরণ। তারপর দেখো, অন্য একজনকে প্রশ্ন করা হচ্ছে, বলছে নাম এই সংখ্যাগুলি দিয়ে আরও কয়েকটি, মানে এগুলি বাদ দিয়ে আরও কয়েকটি সংখ্যার উদাহরণ দাও। যেগুলোকে আমরা জোড় সংখ্যা বলছি, তো অন্যান্য জোড় সংখ্যার উদাহরণ দেওয়া হয়েছে। দেখো, যেগুলো গাছের সংখ্যার মধ্যে নেই, 10, 16, 18, 20, তো এটা হচ্ছে 3 নাম্বার, যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ নেওয়া হচ্ছে। দেখো, টিচার বলছেন বা সঠিক উত্তর দিয়েছো। এবার দেখো, তারপর আমরা কি করব।
এই যে সংখ্যাগুলোর উদাহরণ দিল, তারপর টিচার দেখো এই প্রশ্নটা করবে যে জোড় সংখ্যাকে আমরা ইংলিশে কি বলি বলতো, বা জোড় সংখ্যা ইংলিশ প্রতিশব্দ কি। তো জোড় সংখ্যাকে আমরা ইভেন নাম্বার বলে থাকি। এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় সমন্বয়করণের মাধ্যমে পড়বে বা জানবে। তারপর দেখো বলছে তিথি তুমি বলো বিজোড় সংখ্যা কাকে বলে। তো যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগ মেলে না বা 1 অবশিষ্ট থাকে সেই সংখ্যাকে আমরা বিজোড় সংখ্যা বলে থাকি। তো সেজন্য এটা হয়ে আছে 2 নাম্বার, যেটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। দেখো টিচার বলছেন কয়েকটি বিজোড় সংখ্যার উদাহরণ দাও। ওই গাছে যে টিএলএমটা দেওয়া হয়েছে সেখান থেকে তো দেওয়া হয়েছে, যেগুলো তার মধ্যে রয়েছে সেই সংখ্যাগুলো। তো এটা হচ্ছে 2 নাম্বার। তারপর দেখো টিচার আবার বলছেন এগুলো বাদ দিয়ে বাইরে থেকে কোনো আরও কিছু সংখ্যার উদাহরণ দাও। তো বাইরে থেকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে 3 নম্বর, যে শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ নেওয়া হচ্ছে। ঠিক একই রকম ভাবে দেখো বিজোড় সংখ্যাকে ইংরেজিতে কি বলা হয় বলো তো, বা বিজোড় সংখ্যা ইংরেজি প্রতিশব্দ কি। তো বিজোড় সংখ্যাকে অড নাম্বার বলে থাকি আমরা। এটা হচ্ছে 1 নাম্বার, যেখানে গণিত তো পড়ছি তার পাশাপাশি ইংলিশকে কানেক্ট করেও আমরা পড়ানো হচ্ছে বা পড়ছি। দেখো এবার টিচার বলছেন গাছ থেকে, যে টিএলএম এর মধ্যে যে গাছটা তুলে ধরা হচ্ছে সেই গাছ থেকে 2টি জোড় সংখ্যার ফল পেরে যোগ করো এবং কি সংখ্যা হচ্ছে বলো। তো দেখো 2টি জোড় সংখ্যা যোগ করা হচ্ছে এবং জোড় সংখ্যা হচ্ছে সেটা এখানে বলা হচ্ছে। তো এটা হচ্ছে 2 নাম্বার। দেখো 40 তো আমরা বাংলায় বলছি, তো 40 সংখ্যাটি যদি ইংলিশে লিখি কথায় তাহলে কি হবে। 40 কারণে কি হচ্ছে 40 বলছি। তো এটা হচ্ছে 1 নাম্বার, যেখানে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় কানেক্ট করে বা সমন্বয়করণের মাধ্যমে পড়ানো হচ্ছে। তারপর রিমা তুমি গাছ থেকে 2টি বিজোড় সংখ্যার ফল পেরে যোগ করো এবং সেটি কি সংখ্যা হচ্ছে বলো। 2টি বিজোড় সংখ্যা যোগ করে দেখো, বিজোড় সংখ্যা হচ্ছে, দেখো 2টি বিজোড় সংখ্যা যোগ করার ফলে কি হচ্ছে জোড় সংখ্যা হচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা। ঠিক একই রকম ভাবে দেখো এখানে 34 বেরিয়েছে, তো 34কে 34 বের হয়েছে, তো 34-এর ইংলিশ করলে কি হবে 34 হবে। তো এটা হচ্ছে 1 নাম্বার, যেখানে ইংলিশের সঙ্গে কানেক্ট করে পড়ানো হচ্ছে। তারপর দেখো রেখা তুমি একটা জোড় সংখ্যা ও একটা বিজোড় সংখ্যা নাও এবং যোগ করে কি সংখ্যা হচ্ছে বলো। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নিয়ে কি হচ্ছে বিজোড় সংখ্যা হচ্ছে। তো এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা। দেখো এই যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে তোমরা বিষয়বস্তু বলে লিখবে, যে তুমি নেক্সট পেজে চলে এসেছি তো সেজন্য এই ঘরটা আমি ফাঁকা রেখেছি। দেখো তিথি তুমি এই গাছ থেকে একটা বিজোড় সংখ্যা এবং একটা জোড়, প্রথমে আমরা কি নিলাম 2টি জোড় সংখ্যা নিয়েছি, তারপর 2টি বিজোড় সংখ্যা নিয়েছি, তারপর যে প্রশ্নটি করা হয়েছে এখানে জোড় সংখ্যা তার সাথে বিজোড় সংখ্যা। এখানে বলা হচ্ছে দেখো একটা বিজোড় সংখ্যা এবং তার সঙ্গে একটা জোড় সংখ্যা নিয়ে যোগ করে কি সংখ্যা হচ্ছে। দেখো বিজোড় সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা। দেখো 21কে আমরা ইংলিশে কি বলি, 21কে আমরা ইংরেজিতে বলি 21। তো এটা হচ্ছে 1 নাম্বার। দেখো এবার টিচার বলছেন তাহলে আমরা দেখলাম যে 2টি সংখ্যা, 2টি জোড় সংখ্যা ও 2টি বিজোড় সংখ্যা যোগফল সবসময় কি হচ্ছে জোড় সংখ্যা হচ্ছে বা জোড় সংখ্যা হবে, এবং একটি বিজোড় সংখ্যা ও একটি জোড় সংখ্যা অথবা একটি জোড় সংখ্যা ও একটা বিজোড় সংখ্যার সঙ্গে যদি যোগ করি তাহলে কি হবে তার ফলাফল সবসময় কিন্তু একটা বিজোড় সংখ্যায় হবে। তো এটা এখানে যখন টিচার এটা বলবেন শিক্ষার্থীরা কি করবে মনোযোগ সহকারে শুনবে। দেখো এবার টিচার জিজ্ঞাসা করছেন এবার তোমরা বলো আজকের পাঠ থেকে তোমরা কি শিখতে পারলে বা কি জানতে পারলে। তো আজকের পাঠ থেকে আমরা জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা সম্পর্কে জানলাম এবং একটা বিষয়ের সঙ্গে অন্য একটা বিষয়ের কিভাবে সমন্বয়করণ করতে হয় সেটা আমরা জানলাম। কিছু ইংরেজি প্রতিশব্দ আমরা শিখলাম বা এটাও, তারপরে তোমরা এটাও লিখতে পারো যে 2টি জোড় সংখ্যার সঙ্গে 2টি জোড় সংখ্যা এবং 2টি বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল সবসময় জোড় সংখ্যা হবে, এবং একটা বিজোড়ের সঙ্গে একটা জোড় সংখ্যা অথবা একটা জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে সবসময় তার ফলাফল কি হবে বিজোড় সংখ্যা হবে। এগুলো আমরা জানতে পারলাম আজকের পাঠ থেকে। তো এটা হচ্ছে 4 নম্বর, যেটাকে আমরা বলছি সাধারণীকরণ, সেটা হচ্ছে এখানে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।